শুভ সপ্তমী। পুজোর সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, পরিবারের সঙ্গে প্রিয়জনের সঙ্গে আনন্দ করে মজা করে কেটে যাক। আজ আমি কিন্তু ঠাকুর দেখতে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছি। আর আমি এই মুহূর্তে যে জুয়েলারিগুলো পরেছি সেই সবটাই কিন্তু রয়েছে আমার নিজের তৈরি। আপনারা আমার হাতে যে চুড়িগুলো দেখতে পাচ্ছেন সেটাও আমার নিজের তৈরি, আর সাথে এই নেকলেসটাও। চলুন এবার যাওয়া যাক। দেখুন, আমি কিন্তু চলে এসেছি পুজো মণ্ডপে। প্রথমেই দেখে নিই, আমার পরিবারের সঙ্গেই আমি আজ বেরিয়েছি। আর এখানে যে প্যান্ডেলগুলো আমি দেখতে পাবো এবং ঠাকুরগুলো দেখতে পাবো সেই সম্পূর্ণটাই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনেও। এই পুজো মণ্ডপটা ছিল খুব সুন্দরভাবে সজ্জিত। প্যান্ডেলের মাধুর্য বাইরে থেকে যতটা সুন্দর ছিল তার থেকে কিন্তু ভেতরে গিয়ে আমার বেশ লেগেছে। আগেকার দিনে ডাকাতরা ডাকাতি করে গুহার মধ্যে অনেক সোনা গয়না হিরে জহরত সব কিছু, এমনকি বিভিন্ন অলংকারও সঞ্চয় করে রাখত। ঠিক সেই থিমটাই কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। দেখুন, আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আজ কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে পুজো মণ্ডপের মধ্যে, তবুও যতটা সম্ভব আমি চেষ্টা করছি কাছ থেকে তুলে ধরতে আপনাদের। আশা করছি আপনারা হয়তোবা বুঝতে পারছেন। যারা ভিডিও মাধ্যমে দেখছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগছে। আর যাদের বাড়ি কাছাকাছি তারা কিন্তু চাইলে একবার দেখেও আসতে পারেন, বেশ লাগবে। আসলে এই বছর চাকদায় কিন্তু বেশ কিছু ভালো পুজো হয়েছে। আর সত্যি বলতে প্রতিমা দর্শন করতে করতে আমি বুঝতেই পারি না কোনটা বেশি ভালো কোনটা খারাপ। আসলে মায়ের মূর্তি সব সময়ই সুন্দর। এই দীর্ঘ প্রতীক্ষার একটা বছর পার করার পর এই সময়টা কিভাবে যে কেটে যায় জানি না। খুব সুন্দর লাগছে সম্পূর্ণ জায়গাটায়, খুব সুন্দরভাবে সাজিয়েওছে। আমি কিন্তু যথেষ্টভাবেই তুলে ধরার চেষ্টা করলাম। আর ওপরেও কিন্তু আলোকসজ্জায় ছিল লণ্ঠন, আগেকার দিনে যেটা খুব বেশি পরিমাণে ব্যবহার হতো। আমরা এখন নতুন প্রজন্মের অনেকেই হয়তো সেটা দেখিনি। চলুন এবার মায়ের রূপ দর্শন করাও যাক। আমি কিন্তু পরস্পর আরো কিছু প্যান্ডেল এবং দেবী প্রতিমাকেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই প্যান্ডেলটি কিন্তু আমার বেশ লেগেছে। এখানকার আলোকসজ্জা ছিল অসাধারণ। আর সত্যি বলতে একই রং কিন্তু তুলে ধরা একেবারে যাচ্ছিল না, লাইটিংগুলো এত সুন্দরভাবে করা হয়েছিল। যাই হোক, চলুন ভেতরে যাওয়া যাক আর মায়ের দর্শনও করে নেওয়া যাক। এই প্যান্ডেলটি কিন্তু রয়েছে আজ যথেষ্টই ফাঁকা। আমরা কথা বলতে বলতে ভেতরে চলে এসেছি। দেখুন, ভেতরে কিন্তু লোকজন রয়েছে যথেষ্টই। মায়ের মূর্তিটা সামনে থেকে একটু দেখিয়ে দেব আপনাদের। এখানে দেখুন, ভীষণ মিষ্টি ছিল মায়ের মুখ, বেশ লাগছিল দেখতে। আসলে যেহেতু ভিড় সেরকম একটা ছিল না আজ, দেখতে কিন্তু বেশ লেগেছে। ভেতরে যে কারুকার্যগুলো করা হয়েছিল চলুন সেটাও শেয়ার করি আপনাদের সাথে। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম থিম থাকে, মায়ের মূর্তিও থাকে বিভিন্ন রকমের, তবুও প্রত্যেকটাই অসাধারণ। সত্যি বলতে আমি এই কম্পেয়ারগুলো একেবারে করতে পারি না। পুজোর 4টে দিন এই প্যান্ডেল, আলোকসজ্জা, মায়ের মূর্তি এই সমস্ত দেখতে দেখতে কিভাবে কেটে যায়। আজ সপ্তমীর সন্ধ্যায় আপনাদের প্রত্যেকের খুব আনন্দে কাটুক, ভালো কাটুক এবং সম্পূর্ণ পুজোটাই প্রত্যেকের ভালো কাটুক এই আশা রাখছি। দেখুন, এখানেও কিন্তু বিভিন্ন শিল্পীদের, গায়ক গায়িকাদের ছবিগুলো তুলে ধরা হয়েছিল। খুব সুন্দরভাবে লাগছিল দৃশ্যগুলো দেখতে। আর আজও আমার সারথিটি আমার সঙ্গেই রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা।
আমরা ভেতরে কিন্তু যথেষ্ট সময় নিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করছিলাম। আর ভেতরে প্যান্ডেলের সজ্জাটা কীরকম ছিল সেটাও দেখিয়ে দিয়েছি। এবার চলুন দেখিয়ে দিই অন্য আরও একটি প্যান্ডেল। এটা রয়েছে তরুণ সংঘ। অনেকগুলো আমি স্কিপ করে গেছি নাম, কারণ আমি নিজেও সবকটা নাম জানতাম না, সেই কারণে। এবার প্রথমে দেখিয়ে দেব প্যান্ডেলটা, তারপরে দেখিয়ে দেব মাকে। দেখুন এখানের আলোকসজ্জা, প্যান্ডেল সবটাই কিন্তু বেশ সুন্দর। আর সত্যি বলতে চাকদায় এই বছর কিন্তু খুব ভালো পুজো হয়েছে, বেশ অনেকগুলো পুজো হয়েছে। ছোট বড় যেমনই প্যান্ডেল হোক, দেবী প্রতিমার আকার যত বড় বা ছোটই হোক না কেন, আমাদের অপেক্ষা, আমাদের শ্রদ্ধা ভক্তি সব কিছুই কিন্তু এগুলোর ওপর নির্ভর করে না। যাই হোক, মা সব জায়গায় রয়েছেন। মূর্তি যেখানে ছোট কিংবা বড়, প্যান্ডেল যেখানে ছোট কিংবা বড়, প্রত্যেকটা জায়গাতেই মা একইভাবে বিরাজমান। দেখুন কি অসাধারণ লাগছে দেখতে। আমি কিন্তু খুব কাছ থেকে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। আসলে আমি জানি না কেন, হয়তো এটা আমার সাথেই হয়ে থাকে। আপনারা কে কে সহমত প্রকাশ করবেন আমি জানি না। আমার মায়ের মূর্তি দেখলে সব মূর্তি দেখে মনে হয় যেন একই। যাই হোক, এই ফাঁকে আমি ভিডিওটা করার ফাঁকে প্রণামটা সেরে নিলাম মাকে। এবার দেখিয়ে দেব আপনাদের আরো কিছু, সাথে থাকুন আমার। আপনাদের সাথে করে অনেকগুলো পুজো মণ্ডপে কিন্তু ঘোরা হয়ে গিয়েছে। আপনাদেরও নিশ্চয়ই বেশ লেগেছে, আমাদের কিন্তু দারুণ লাগছে চারপাশটা দেখাতে পেরে। আর প্রতিমাকে তো দেখতেই পাচ্ছেন আপনারা, কত সুন্দর হয়েছে প্রতিটা প্যান্ডেল এবং প্রতিমা। আমার কিন্তু সব কটাই ভালো লেগেছে। আপনারা যারা চাকদার কাছাকাছি রয়েছেন, আমি আপনাদের অনুরোধ করব আপনারা একবার কিন্তু চলেই আসতে পারেন পুজোর মধ্যে একটা দিন চাকদার পুজো প্যান্ডেল এবং দেবী প্রতিমা দর্শন করার উদ্দেশ্যে। কথা বলতে বলতে আরো বেশ কিছু প্যান্ডেল আমি দেখিয়ে দিচ্ছি, ভেতর থেকেও দেখিয়ে দেব আপনাদের। দেখিয়ে দেব ভেতরটা কত সুন্দর হয়েছে। একটা দুটো নয় কিন্তু, এই বছর চাকদায় বেশ অনেকগুলো পুজোয় খুব সুন্দর হয়েছে আর ভীষণ আকর্ষণীয় হয়েছে। পুজোর আগে থেকে বৃষ্টির পূর্বাভাস শুনে আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি থেকে পুজো দেখা শুরু করে দিয়েছি। রাতের দিকেও কিন্তু এখন আর ভিড় কম হচ্ছে না। দেখুন ভেতরে কিন্তু যে থিমটা ছিল আমার বেশ লেগেছে। আমাদের জন্মের পর প্রথম যে পরিচয়টা হয় সেটা কিন্তু হয় মায়ের সাথে। এখানে ভেতরে এত সুন্দরভাবে সেটা তুলে ধরা হয়েছে কি বলবো। আর আলোকসজ্জাটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। একসাথে কিন্তু কতটা আমি বোঝাতে পারছি জানি না, চেষ্টা করছি তুলে ধরতে, কিন্তু অসাধারণ লাগছিল সামনে থেকে দেখে। ভেতরেও গণপতি বাপ্পা ছিলেন, ওনাকেও একটু তুলে নিলাম। তো দেখুন খুব সুন্দর লাগছে। এখানেও কিন্তু একটা লাইটিং করা হয়েছিল, বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছিল, সেটা দেখতে আমার বেশ লেগেছে। এবার চলুন আমরা দেবী দর্শন করি। ভেতরে কিন্তু কম বেশি লোকজন চলাফেরা করছেন। আর এবার আমরা এসে গিয়েছি একেবারে দেবী মার সামনে। এই দেখুন দেবী মা। পুজোর যেহেতু প্রস্তুতি চলছে, ব্রাহ্মণ মশাইও ছিলেন এবং সাথে কিন্তু পাড়ার কাকিমারাও ছিলেন যারা পুজোর জোগাড়জান্তি করছিলেন। এখানেও কিন্তু মায়ের মূর্তিটা খুবই সুন্দর হয়েছে। এবার চলুন আরও একটা চাকদার বিখ্যাত প্যান্ডেল আমি দেখিয়ে নিই। পুজো দেখতে এসেছি আর সেলফি তুলবো না সেটা কি হয়, তাই একটু ফটো তুলে নিলাম। এবার চলে এসেছি ঠাকুর দেখতে আবারও। এটা রয়েছে ছাত্র মিলনী ক্লাবের যে পুজোটা হয় প্রতিবারই কিন্তু খুব সুন্দর হয়।
আমি কিন্তু সেখানকার প্রতিমাটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসলে এটা বিশাল বড় একটা মাঠের মধ্যে হয়ে থাকে। আর এই যে 4টে দিন পুজোর চারপাশে কিন্তু মাঠ জুড়ে মেলা বসে। এখানে যেমন পাবেন আপনারা খাবারের বিভিন্ন স্টল, তার সাথে কিন্তু বাচ্চাদের এবং বড়দের আনন্দ করবার মতো অনেক কিছুই। বিভিন্ন রকমের দোলনা, সাজগোজের জিনিস, এমনকি সমস্ত টুকিটাকি ঘরকন্যার জিনিসও আপনারা এই মেলা প্রাঙ্গণে পেয়ে যাবেন। অনেকেই, বেশিরভাগ মানুষ, চাকদার বেশিরভাগ মানুষ সমস্ত পুজো প্যান্ডেল ঘুরে এসেও এখানে বেশ কিছুটা সময় কাটান। দেখুন, কথা বলতে বলতে আমরা প্যান্ডেলের বাইরে বেরিয়ে এসেছি। আর যেই প্রাঙ্গণটার কথা বলছিলাম, যে মেলার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের জিনিস রয়েছে। আমার ছেলে বায়না করেছে বেলুন ফাটাবে বলে, যদিও এর আগেও কখনো এমনটা করেনি। জানি না আদেও সেটা পারবে কিনা। পারুক বা না পারুক, প্রথমবার চেষ্টা করছে, এটাই অনেক। তো ও কিন্তু চেষ্টা করছে বেলুনটা ফাটানোর। এই কাজটা আমার দ্বারাও যদিও বা হয় না কখনো, দেখা যাক ও পারে কিনা। শেষমেশ ও কিন্তু একটা বেলুন ফাটাতে পেরেছিল, আর পুরস্কার স্বরূপ 1 পাতা টিপ পেয়েছিল। যাই হোক, এবার ফেরার পালা। আর ফেরার আগে আমি মেলা প্রাঙ্গণের চারপাশটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আগেও বলেছি, আবারও অনুরোধ করব, যারা চাকদার কাছাকাছি থাকেন আর যাদের পক্ষে আসা সম্ভব, একদিন সময় করে চলে আসুন। এই পুজোর 4টে দিনের মধ্যে আপনারা কিন্তু বেশ আনন্দ পাবেন, আমি বলতেই পারি। কারণ এইবার চাকদায় এসে পুজো দেখতে আপনারা কিন্তু একটুও নিরাশ হবেন না। এখানে কিন্তু বেশ কিছু খুব সুন্দর সুন্দর পুজো হয়েছে। শুধু আমার মুখের কথায় নয়, আপনারা যারা আসবেন নিজেরা দেখে সেটা বলতে পারবেন। যাই হোক, এবার আমরা বাড়ি ফিরবো, অনেকটা রাত হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটাও কিন্তু আমি এখানেই শেষ করব।